গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ব্লগটা আমি অনেকটাই দেরিতে পোস্ট করলাম কিছু প্রবলেম থাকার জন্য। তো সকালবেলা অ্যাজ ইউজুয়ালি মা বললো মাকে একটু হেল্প করতে, তাই মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম। তো ফার্স্টে বানাচ্ছিলাম শুক্তো, যেটা মাই মোটামুটি ইনস্ট্রাক্ট করে দিচ্ছিল, আর ওটাই করছিলাম আর কি। বেসিক্যালি সকালবেলা এখন আর সেরকমভাবে আমার ওঠাই হয় না বলতে গেলে, মানে হয় উঠতে উঠতে 8:30 থেকে 9টা এরকম বেজেই যায় এভরিডে। তাও কখনো কখনো উঠি, যখন মিঠি আমার সাথে শোয় তখন হয়তো আমি 5:30টার দিকে একবার উঠি। দেন যদি খুব ম্যাক্সিমাম 7টায়ও খায়, দেন আমি 7টায় ব্রাশ করে গিয়ে আবার শুই, দেন উঠি। কারণ সকালটা তো এখন আমার কিছুই করার থাকে না সেরকমভাবে। আর তো অ্যাজ ইউজুয়ালি দিনটা শুরু হলো, চাটা খেলাম আর তারপরেই রান্নাটা করছিলাম। রান্না করতে করতে, আর যেহেতু খুব একটা হ্যাবিট নেই আর এই ধরনের রান্না তো আমি এমনিও জানি না কীভাবে করতে হয়, মোটামুটি একটু ছিটে ছাটা আমি বেশ খাচ্ছিলাম ভালোই। তো যাই হোক, এটা মোটামুটি মা আর বাবা এই ধরনের শুক্তোটা খায়, আমিও খাই। আর এরকমই মানে সবার আর কি খাবারগুলো খুব ডিফারেন্ট আমাদের বাড়িতে। যেমন এটা যেরকম মা খাচ্ছে বা বাবা খাচ্ছে, আরেকটা ডিশ হয়তো অন্য কেউ খাবে, এরকমভাবে বানানো হয় এক একজনের এক একটা। তো আরেকটা আইটেম রান্না করছিলাম, তো সেটার জন্য মশলাটা আমি রেডি করছিলাম, মানে পোস্ত, সর্ষে এগুলো আর কি পেস্ট করছিলাম আমি। তো যাই হোক, অতটা রান্নাও আমি করিনি, মোটামুটি শুক্তোটা আমি করে দিয়েছিলাম। আর তারপরে আমি চলে এলাম ঘরে, কারণ মিঠি উঠে পড়েছিল, ওকে আমায় দেখতে হয়। আর দ্যাটস ওয়াই দিদি, আর লাস্ট কদিন ধরে দিদির শরীরটা খুব খারাপ, যেরকম কালকে খুব জ্বর এসেছিলো রাত্রেবেলা, প্রায় 102 মতো তো উঠেই গেছিলো। অ্যাকচুয়ালি ওর থ্রোট ইনফেকশানটা খুব ফাস্ট হয়ে যায়। আর এখন যেভাবে কোভিডটা আবার হচ্ছে, আমার মনে হয় সবার একটু মানে মাস্ক পরাটা উচিত, আর একটু মেনটেন করা উচিত। বাইরে থেকে এসে যাতে একটু জামা কাপড়টা, মানে বাইরে জামা কাপড়টা ধুয়ে ফেলা, এগুলো একটু মেনটেন করাটা আমার মনে হয় ভালো হবে, বিকজ অনেক জায়গাতেই ভালো রকমভাবে ছড়িয়ে গেছে। তো এটাকে নামানো তো উচিত, সেটা তো আমাদেরই রেসপন্সিবিলিটি। তো একটু মেনটেন করলে সবারই ভালো হবে। তো এভাবে মোটামুটি সকালটা আমার কাটছিল। তো চলো এবার আস্তে আস্তে আমি ব্রেকফাস্ট করব, আর তারপর কথা বলছি তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে মিঠি আবার আমাদের সাথে একা, মানে আমি, মা, মিঠি আর আম্মা, আমরাই আছি। দিদি গেছে বাবাকে নিয়ে একটুখানি চোখের আর কি একটা ইঞ্জেকশন আছে সেটা দিতে। দাদাভাই মিটিংয়ে আছে। সবাই মোটামুটি টু বি এক্সপেক্টেড হয়তো 4টের মধ্যে চলে আসবে, এবার আমি ঠিক জানি না কতটা কি। এখন বাজে 11টা। সকালবেলা একটু টুকটাক মায়ের হাতে আর কি হেল্প করে দিচ্ছিলাম, আর ব্রেকফাস্ট ডান। এবার মিঠিকে অয়েল ম্যাসাজ করাবে আম্মা, আজকে আমি আর করাবো না। আর দেন আমি ব্লগটা পোস্ট করতে পারিনি আর কালকে। তো মিঠিকে আম্মা দেখে, আর তারপর মিঠি অয়েল ম্যাসাজ হয়ে গেলে আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। তার আগে আপাতত সেরকম কোনো কাজ আমার নেই, এখন আমি ফ্রি, আর তাই আমি ব্লগটা শুরু করলাম। চলো আস্তে আস্তে আমরা দিনটাকে এগোই, আর যা যা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। মেঘলা করে গেছে, আর এখন মিঠিকে আমি স্নান করাতে নিয়ে যাব, আর স্নানের জিনিসগুলোকে তাই আগে গুছিয়ে নিই। আমি ওয়েদারটা একবার তোমাদের দেখাই, দেখো তো কি সুন্দর মেঘলা হয়ে গেছে। চলো স্নানের জিনিসগুলোকে গুছিয়ে নিই। ডান, এখন মিঠি যাবে স্নান করতে। তো মিঠি স্নানের জিনিসগুলো আগে গুছিয়ে নিলে আমার একটু সুবিধা হয়, তাহলে ঝপ করে ওকে স্নানটা করিয়ে এনে আমি রেডি করে দিতে পারি। তাই আমি যখনই যাই আগেও জিনিসপত্রগুলো গোছাই, মেডিসিন থেকে শুরু করে ড্রেস, টাওয়েল, এনিথিং সব গুছিয়ে নিয়ে দেন যাই, কারণ পুরো ব্যাপারটাই আমাকে একা করতে হয়। তো আমার মনে হয় নিজে গুছিয়ে নিলে আমার একটু হেল্প হয় আর কি। আর মিঠি সত্যি স্নান করতে একটুও বায়না করে না। তো যাই হোক, এবার চলো স্নান করাবো। আর তার আগে দেখাই, এই জবা ফুলের গাছটা দীঘা থেকে আমরা কিনে এনেছিলাম, আর সেটাই জানলায় আমাদের রাখা থাকে। যাই হোক, মিঠিকে স্নান টান করিয়ে এবার চলো, আমাকে একটা কাজ আছে, আমি একটুখানি মাসিকে হেল্প করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি মাসি পরোটাগুলো বেলে দিচ্ছিল, আর আমি পরোটাগুলোকে ভেজে দিচ্ছিলাম, কারণ ওরা এসে খাবে। যেরকম বললাম যে বাবা গেছে এএসজিতে, ওখানে যে আর কি ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল বাবার চোখে। সো ওরা আর কি সবাই একসাথে আসবে, আর বৃষ্টিও হচ্ছিল বাইরে খুব তখন। ওয়েলকাম ব্যাক। এখন আমি করছি হচ্ছে পরোটা, আর
মাসি হেল্প করে দিয়ে গেল, মাসি বেলে দিয়ে গেল, আমি জাস্ট সেকে ভেজে দেবো। আর লাস্ট দিনকে দাদাভাই খেয়েছিল ওই চানা মশলা, যেটা আমি ব্লগে দেখিয়েছিলাম। তো ওটা আরেকবার বানাচ্ছি, পরোটা দিয়ে খাবো। এখন অলমোস্ট বাজে হচ্ছে 1:30। আমার সব কিছুই আজকে লেট হয়ে গেছে, সামো বাইরে বৃষ্টি হচ্ছে। মাসি বেরিয়ে গেল, আমি বললাম বাকিটা করে নেবো। আর মিঠি স্নান হয়ে গেছে, মিঠি ঘুমাচ্ছে, একটু খাইয়ে দিয়েছি। এবারে তারপরে আর ন্যাচারালি বৃষ্টির ওয়েদারেও একদম উঠতে যায়, মানে ওই যে ও ঘুমাতে যায় ও আর উঠতে একদম চায় না। তো পরোটা করতে গিয়ে যেটা ভাবলাম যে এই যে ফ্রাই প্যানটাতে হয়ে যাবে হয়তো, বাট সেকা তো হয়ে গেছে, ভাজাটা একদম হচ্ছে না। তো আই হ্যাভ টু চেঞ্জ দিস। তো যাই হোক, আমি পরোটাটা করে নিই পুরোটা, তারপর আমি আসছি একটু ফ্রেশ হয়ে স্নান করে, দেন আমি এই চানা মশলাটা বানাবো। ভাবছি পরোটাই খাবো লাঞ্চে। তো সব মিলে মোটামুটি আমার অনেকটা দেরি হবে, আর এটা তো আমার বাজবেই সব শেষ করতে। তো যাই হোক, চলো আমি এটা শেষ করি, তারপর তোমাদের সাথে আসছি। হয়ে গেছে আমার, আর অনেকটা লেট হয়েছে আজকে একটুখানি, 2টো কি 2:30 বাজতে যায়। এবারে আমি বানাবো ওইটা, কারণ আমি ভাবলাম আগে স্নানটা করে নিই। মা বললো ওটা এখন একটা সিটি পড়বে, তো আমি স্নান করে এলাম। মিঠি এখনও ঘুমাচ্ছে, আমি খেলে তারপর আমি দিলে খাওয়াবো। তো এই আর কি এভাবেই চলছে আমাদের। বৃষ্টি অলমোস্ট বন্ধ হয়ে এসছে। বাবার ওখানে যে ইলেকশনটা দেওয়ার কথা ছিল ওটাও দেওয়া হয়ে গেছে। দাদাভাই ওখানে চলে গেছে এসডিতে, এবার আমি বাড়িতেই আছি। দেখা যাক বিকেলে কী করি। আপাতত এখানেই, আর এখন যাবো আমি রান্নাটা করতে। মিঠি এখানে ঘুমাচ্ছে, চলছে টিভি। রেডি আমার চানা মশলা, চাপা দিয়ে দেবো। তো আমি এবার আমার খাবারটা খেয়ে নিই, তারপর ওরা এলে না এই পরোটাগুলো ভাজা যাবে। যাই হোক, ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আমি আর লেন্দি করছি না। তোমরা অবশ্যই নিজেদেরকে মেনটেন করো, বাইরে থেকে এলে হাত কিন্তু ঠিকভাবে ধুইও, কারণ এখন সত্যি বলতে এনভায়রনমেন্টটা একটুও ভালো নয়। আর আমি তো যথেষ্ট মেনটেন করছি। আর সবাই ভালো থেকো। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমার ব্লগ ভালো লাগলে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আর লাইক করো তোমরা। বাই বাই।